প্রিয় চাকুরি প্রত্যাশীগণ, আপনারা যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য আবেদন করবেন, আপনাদের কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে এই নিয়ে বিভিন্ন কমেন্টস এবং আমাকে মেসেজ করেছেন আপনারা। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করছি যে আপনাদের কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে থানাতে। তো এখানে লিস্ট অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর স্পেশাল এক্সিকিউটিভ সিলেকশন বলা হয়েছে। প্রথমত প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম, আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা কিন্তু নোটিফিকেশন যখন বেরিয়েছে সেই নোটিফিকেশনের সঙ্গেই অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দেওয়া হয়েছে। আমি এই নিয়ে ভিডিও তৈরি করেছি যে আপনারা সেটা কিভাবে ফিল আপ করবেন। টেলিগ্রাম চ্যানেলে আমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশন ফর্মটার পিডিএফ কপি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ফিল আপ করে আপনারা সাবমিট করে দেবেন। কিভাবে ফিল আপ করবেন সেই ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সেকেন্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু আপনাদের প্রয়োজন হবে। আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট যেখানে আপনাদের ডেট অফ বার্থ লেখা আছে এবং মানে এটা হচ্ছে আপনাদের বয়সটা বোঝার জন্য একটা বয়সের প্রমাণস্বরূপ ডকুমেন্টস আপনাদের প্রয়োজন। তাই এখানে আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট চাওয়া হয়েছে। তো আপনারা অবশ্যই এই তিনটা ডকুমেন্টস থেকে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনারা দেবেন। সঙ্গে বলা হয়েছে পিআরটিসি মানে পার্মানেন্ট রেসিডেন্টস ত্রিপুরা সার্টিফিকেট বা এখানে রেশন কার্ড, অর্থাৎ আপনাদের কিন্তু পিআরটিসি এখানে লাগবেই, আপনারা পিআরটিসি জমা দেবেন। 4 নম্বর কাস্ট সার্টিফিকেট, আপনি যদি এসসি বা এসটি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে। 5 নম্বরে ভোটার আইডি কার্ড, আপনাদের ভোটার আইডি কার্ড দিতে হবে। 6 নম্বরে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, আপনাদের শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট কিন্তু দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে, মানে সেগুলি জেরক্স করে আপনারা নিচে সিগনেচার ডেট সহ দিয়ে আপনারা কিন্তু সাবমিট করবেন। 7 নম্বরে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, আপনি যে মেডিকেলি ফিট আছেন, আপনার কোনো সমস্যা নেই সেই সংক্রান্ত একটি সার্টিফিকেট লাগবে। এটা গভর্নমেন্ট ডক্টরের কাছ থেকে আপনাদের আনতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো এই 7টা ডকুমেন্টস কিন্তু আপনাদের প্রয়োজন হবে স্পেশাল এক্সিকিউটিভ ফর্ম ফিল আপ করার জন্য। এখানে প্রথমটা যেটা বললাম প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম, এটা হচ্ছে আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা ফিল আপ করবেন আপনারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য। কীভাবে ফিল আপ করতে হয় আবারও বলছি আমি আপনাদের, যে একটা ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে, আপনারা প্রয়োজনে সেটা দেখে নেবেন। যদি কোনো কোয়েরিজ থেকে থাকে আপনাদের, তারপরও আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে এসএমএস করতে পারেন। আমাদের ফেসবুক পেজে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন, সেখানে কিন্তু সমস্ত চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি আমরা দিয়ে দিই। যদি কোনো কমেন্টস করার থাকে আপনাদের অবশ্যই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।